বৈশাখের আগে ইলিশের দামে আগুন, বেশিরভাগই হিমাগার কিংবা সাগরের মাছ। তারপরও বড় আকারের মাছের দর ইচ্ছে মতো হাঁকছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, শখ করে ইলিশ কিনছেন উচ্চবিত্তরা। এর বাইরে সবাই দাম জিজ্ঞেস করেই দায়সারা। এদিকে ঈদের পর বাজারে অন্য মাছের যোগান কম, তাই দামও একটু বেড়েছে। শৈশবে পহেলা বৈশাখ মানেই ছিল ইলিশ বিলাস। পান্তার সাথে আলু ভর্তা আর ইলিশ ভাজা না হলেই ছিল বেমানান। কিন্তু গত কয়েক বছরে এসব শখ অনেকটাই ফিকে হয়েছে। গরিবের প্লেট থেকে জাতীয় মাছ হারিয়ে গেছে বললেও ভুল হবে না। এবারও ব্যতিক্রম নয়। কারওয়ান বাজারে ইলিশ মিলছে হাতে গোনা দোকানে, সেখানে ঢুমেরই দায় সারছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আর শখ করে কিনছেন ধনীরা, তাও ৩-৪টি করে। জানা গেল এসব ইলিশের আকার 1 কেজি ছাড়ালেই দাম 2000 টাকার বেশি। 800-900 গ্রামের সাইজ মিলবে 1700 টাকায়। বিক্রেতারা এসব মাছকে নদীর টাটকা ইলিশ বললেও মূল উৎস হিমাগার কিংবা সমুদ্র। বার্মার ইলিশ, তাছাড়া কোলেস্টোর, তাছাড়া চিটাগাং, এই 3 রঙের ইলিশ মিলাই বিক্রি করতেছে। অরিজিনাল লাইনের ইলিশ নাই বর্তমানে। এগুলোর ছোট যেটা এটা হলো টাটকা, আর এগুলো হলো ফ্রিজিং মাছ, ফ্রিজিং হিমাগারের কোলেস্টোরের মাছ। তো মনে করেন এগুলা বর্তমানে রেট অনেকটা কম। ছোটোগুলো তো বলে তো হবে না, এখন 10 টাকা কেজি গেছে, তো বলে তো হবে না। যখন এখন যে দামটা আছে এটা মনে হয় ঠিক আছে। জাটকা আহরণে নিষেধাজ্ঞা চলছে, তাই বাজারে ইলিশ থাকারই কথা না। তাই অনেকটা গোপনে এই মাছ বেচাকেনা চলছে ইলিশের রাজধানী চাঁদপুরে। তবে দাম শুনে চক্ষু চড়ক গাছ। কিনি না থাকতো দাম বাড়তো, দাম কিনি না দাম কম। অন্য মাছ পাওয়া যায়, ইলিশ মাছ এখানে পাওয়া যায় না। কম দামে মাছ কেনার জন্য, কিন্তু আসলে এখানে কম দাম না, কারণ তার চেয়ে বেশি আমাদের আড়ত থেকে এখানে আরো বেশি। উপকূলের জেলা ভোলায় ইলিশের সরবরাহ কাঙ্ক্ষিত না। সমুদ্রের অনেক মাছও এখান থেকে চলে যাচ্ছে রাজধানী সহ বড় জেলায়। তাই বৈশাখের আগে শখ করেও ইলিশ কিনতে পারছেন না অনেকে। বাজারে ইলিশ মাছই নাই, নাইন মধ্যে একটু নাগালের বাইরেই দাম। ইলিশ মাছের দাম বেশির কারণে কিনতে পারি না, এই জন্য রুই মাছ কিনে বাসা যাইতেছে। নদীতে জাটকা আহরণের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।